আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হবে সতর্কতামূলক ভিডিও। তো আপনারা যারা বিকাশ ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আমরা কিন্তু সবাই জানি বিকাশের মাধ্যমে কিন্তু প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণার শিকার আমাদেরকে করে থাকে। তো এমনই একটা প্রতারণার শিকার হচ্ছে আজকে ভিডিওতে আমি কথা বলব। তো আমি নিজেও প্রতারণার শিকার হতে যাচ্ছিলাম। একটুর জন্য বেঁচে গেছি। তো এইজন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে ভিডিওটি করতেছি। তো চলেন কথা বাড়াবো না, শুরু করি আজকের ভিডিও। তো বিষয়টা হচ্ছে যখন কেউ আমাদেরকে টাকা পাঠায় বিকাশের মাধ্যমে তখন কিন্তু সেন্ড মানি একটা মেসেজ আসে। তো সেই মেসেজ দেখে কিন্তু আমরা নিশ্চিত হই যে আমাদের মোবাইলে টাকা আসছে কিনা। তো সমস্যাটা এই জায়গাতেই হয়, যেমন আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না যে মেসেজটা কোথা থেকে আসছে, মানে বিকাশ থেকে আসছে নাকি অন্য কেউ কপি করে পাঠাইছে। তো আমার সাথে এই ঘটনাটাই ঘটছে। মানে হচ্ছে এক লোক, মানে কাস্টমার, সে শুধু মানে বিকাশ আসলে যে এসএমএসটা আসে সেই এসএমএসটা জাস্ট কপি করে তার সিম থেকে আমাকে পাঠাইছে। তো আমি কিন্তু আর খেয়াল করি নাই যে বিকাশ থেকে আসছে। হয়তো অনেকের সাথে এটা হতে পারে। তো আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই চেক করবেন যে এসএমএসটা মানে সেন্ড মানে যে এসএমএসটা এটা কোন জায়গা থেকে আসছে। তো একটু পরে আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে কাহিনীটা কি হয়েছে। এখন এখন বলতেছি, তো আপনাদের একটু পরে আমি দেখাবো। তো আপনারা অবশ্যই চেক করবেন টাকাটা কোথা থেকে আসছে, বিকাশ থেকে আসছে নাকি মানে শুধু এসএমএসটা আসছে। তো এরপরে অবশ্যই আপনি আপনার বিকাশ অ্যাপে যাবেন, সেখান থেকে গিয়ে দেখবেন যে আপনার ব্যালেন্সটা ঠিকমতো আসছে কিনা। বিকাশে কিন্তু স্টেটমেন্ট চেক করা যায়। তো আপনি অবশ্যই আগে ব্যালেন্স চেক করবেন এবং স্টেটমেন্ট চেক করবেন। এরপরে কিন্তু আপনি নিশ্চিত হবেন যে আপনার মোবাইল টাকা আসছে কিনা। তো অনেক সময় কিন্তু বিকাশ থেকে যে এসএমএস আসছে সেই নাম্বার থেকেও কিন্তু এসএমএস আসতে পারে, কারণ অনেক সময় প্রতারকরা অনেক আপডেটভাবে হ্যাক করে থাকে। এরপরে কিন্তু সেখান থেকেও এসএমএস পাঠানো যায়। তো এই জন্য অবশ্যই আপনি আগে টাকা আসার পরে আপনি বিকাশ অ্যাপে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি ব্যালেন্স দেখবেন। ব্যালেন্স দেখার পরে অবশ্যই আপনি স্টেটমেন্টটা চেক করবেন। এরপরে আপনি নিশ্চিত হবেন যে টাকা আসছে কিনা। নতুবা কিন্তু আপনিও প্রতারণার শিকার হতে পারেন। তারপরে দেখবেন যে এসএমএস আসছে কিন্তু আপনার ব্যালেন্সে টাকা আসে নাই, কিন্তু আপনি কিন্তু টাকা পরে পাঠিয়ে দিবেন বা প্রোডাক্ট দিয়ে দিবেন। এতে করে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই আমার মোবাইল থেকে যে আসলে কোন নাম্বার থেকে টাকা আসছে, মানে কি করছে আসলে আমার সাথে, কাহিনীটা কি হয়েছে। তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি চলে যাই মেসেজ অপশনে আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তো আমি চলে যাই নিচের দিকে। তো দেখেন এখান থেকে যে বিকাশ, তো যখন আমাদের ফোনে টাকা আসে বা টাকা যায় সব কিন্তু এখান থেকে দেখায়। এই যে এরকম একটা নাম থেকে বিকাশ, এই নাম থেকে কিন্তু টাকাটা সব কিছু মানে এসএমএস গুলো আসে যায় আর কি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটা চেক করবেন। তো আমার সাথে ঘটছে কি যে এক এক প্রতারক টাকা পাঠাইছে হচ্ছে তার সিম থেকে। দেখেন এই যে দেখেন এই যে এই নাম্বারটা, এটা হচ্ছে প্রতারকের নাম্বার। তো দেখেন এখান থেকে কিন্তু দেখেন ক্যাশ ইন টাকা 620 টাকা পাঠাইছে আমাকে, এবং দেখেন জাস্ট 2বার পাঠাইছে এসএমএসটা। এটা কিন্তু এই নাম্বার থেকে আসছে। তো আপনার যখন এসএমএস আসে তখন কিন্তু নাম্বারটা উপরে শো করে না। তো এই জন্য কিন্তু আপনি অবশ্যই আগে চেক করবেন যে এই টাকাটা মানে এসএমএসটা কই থেকে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কাহিনীটা কি করছে। তো আপনারা কিন্তু অবশ্যই আগে চেক করবেন টাকা আসার পরে, বিশেষ করে যখন আপনারা মানে অনেক বড় অঙ্কের টাকা যখন আসে তখন কিন্তু অবশ্যই আপনারা চেক করবেন। আর ছোট অঙ্কের টাকা হলে বারবার চেক করতে সমস্যা হলে কিন্তু আপনারা চেক করে নেবেন। নতুবা কিন্তু আপনারা অবশ্যই আগে দেখবেন যে বিকাশ থেকে আসছে কিনা। এটা হলেই মোটামুটি 50% নিশ্চিত বা 60% নিশ্চিত। এরপরে আপনারা ব্যালেন্সটা একটু চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন না। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অথবা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।